মর্নিং ফ্রেন্ডস, আজকে অনেক বেলার থেকে রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি। অনেক কাজ ছিল সকালবেলা, সব কাজকর্ম করতে করতে ভাবছি এই ভিডিও শুরু করবো করতে করতে অনেক দেরি আর কি। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি আর ডবল সাবান কাচ্ছি। আজকে সোয়েটার চাদর সব ভিজিয়েছি। এক প্রস্ত সকালে কাচা হয়ে গেছে আর এক প্রস্ত কাচ্ছি, কারণ কাল থেকে তো পৈতে বাড়ি লাগছে। হ্যাঁ, তা পৈতে বাড়িতে কাল যেতে হবে। আর দুঃখের বিষয়ে সম্রাট কাল থাকছে না, সম্রাট কাল যেতেও পারছে না, আমাকে একাই যেতে হবে আর কি। আর মেয়েরও কাল কলেজ থেকে আসবে আর মানিবাপি চলে যাবে 12টার মধ্যে। ওই জন্য দেখো পড়েছি, এগুলো কি পড়লাম সকালবেলায়, নিয়ে একটু সাজুগুজু করতে হবে না, বইতে বলে কথা। ঠিক আছে, চলো রান্নাঘরে এসেছি, এখন কাজকর্ম করি, তারপর সারাদিন আছি তোমাদের সাথে। দেখো আজকে রান্না হয়েছে ভাত, আর এখানে আছে একটু উচ্ছে ভাতে, আজকে তো মঙ্গলবার আমাদের। আর এখানে আছে ডাল, মুগের ডাল। এখানে আছে একটু আলু ফুলকপির তরকারি, আর এখানে হয়েছে শিমের ঝাল। শিমের ঝাল তো আমি আর মেয়ে খাই না, ওই জন্য একটু আলু ফুলকপির তরকারি করেছি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার লাঞ্চের মেনু। আর রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, একদম গ্যাস ট্যাস মুছে একবারে রেডি, বাসন মেজে নিয়েছি। আর এখন আর ওপরে আমার কোনো কাজ নেই, জামা কাপড় তুলে নিয়েছি। হ্যাঁ, তুলে নিয়েছি, আবার বাইরে কিছুগুলো করলাম, আবার কাচলাম, যে সোয়েটার চাদর এগুলো সব কাচলাম, এগুলো সব শুকুর দিয়ে দিয়েছি। হ্যাঁ বাবা, আজকে বাইরে কি রোদে, মানে তাপ যে বাইরে না রোদে দাঁড়ানোই যাচ্ছে না। পড়ে গেল পুরো গরম পড়ে যাবে। আগে তো তবু দোল অবধি একটু ঠান্ডা ভাব থাকতো, মার্চ মাস অবধি। এখন তো দেখছি জানুয়ারি মাসের শেষ হলেই গরম পড়ে যাচ্ছে, শেষও হচ্ছে না, গরম দিয়ে দিচ্ছে। ভাল লাগে না, এত গরম বেড়ে গেছে না, আর বিরক্তকর লাগছে। যাই হোক, মোটামুটি ওপরের কাজ গোছানো হয়ে গেছে। এরপর ভাবছি যে দুপুরবেলা একটু বেগুন কেটে রেখে দিয়ে যাই, একটু গরম বেগুন ভাজা করব। চলো, আমরা রেডি হয়ে গেছে, ও বেরোচ্ছে, ও যাচ্ছে কলকাতায় শালিকা আনতে। বোন আসবে বাবার বাড়িতে, আমিও যেতাম, কিন্তু একটু কাজ আছে বলে। ওরে বাবা, সানগ্লাস পরে নিয়েছে, ফোন করবে পৌঁছে। চলো, টাটা। বলছি নিচে চাবিটা দিয়ে দিও না গো, তুমি কোন ধার দিয়ে বেরোবে? বোন চাবিটা ফেলি, চল। সম্রাট চাবি দিচ্ছে দরজায়। ও বেরোলে আমি এখন মোটামুটি কোনো কাজ নেই। চলো, ও চলে যাক, তারপর আমরা বেরিয়ে গেল। অনেকক্ষণই হলো বেরিয়ে গেছে। আর এই দেখো, আমি নেল পলিশ পরছি, আমি পরিনি, মেয়ে পরিয়ে দিয়েছে। হ্যাঁ, একটু সাজুগুজু তো করতেই হবে, তা না? কালকে থেকে পৈতে বাড়ি শুরু হচ্ছে, তা সাজুগুজু তো অবভিয়াসলি করতে হবে। তাই নেল পলিশ পরিয়ে দিয়েছে। আর এই যে সব চুড়ি, শাঁখা বাঁধানো, পলা বাঁধানো সব পরা হয়ে গেছে। আর দেখি ও সম্রাট কখন ফেরে বোনকে নিয়ে, ফিরতে সন্ধে হয়ে যাবে। এখন বেরোতে আস্তে আস্তে 5টা বেজে যাবে হয়তো। তারপর তো কালকে সবচেয়ে যে সম্রাট থাকবে না, এইটাই সবচেয়ে বাজে ব্যাপার। এই তুই চানে যা, এই মেয়েকে চানে যা করতে করতে আমার জীবন চলে যায়। আর যাচ্ছি এই করতে করতে কত বেলা করে দেখো না। ঠিক আছে, চলো। এই দেখো সব বিক্রি করতে এসছে, কত রকম জিনিস থাকে এদের কাছে। হরেক মাল 20 টাকা 30 টাকা। কিনছে
আমার কাকা শ্বশুর, সেজ কাকা শ্বশুর আর তার নাতি। কে চান করবে রে? কে চান করবে ওতে? কে চান করবে? তুমি? তুমি বাবালে, ওলে বাবালে, তুমি চান করবে? ওরে বাবা দেখতে পাচ্ছে না। আহারে আহারে আহারে, দেখো সব শ্বশুররা এসছে। আমার আমার কত শ্বশুর দেখো, সব খুব শ্বশুরেরা আমার। হ্যাঁ, গাছের জন্য। ও গাছ লাগাবে, গাছের খুব শখ আমার দুই শ্বশুরেরই, খুব গাছের শখ। আমার শ্বশুরেরও গাছের খুব শখ ছিল। এখন মানে আমাদের তো আগে বাড়ির পেছনে বিশাল বাগান ছিল, তা তখন বাপি অনেক গাছ বসাতো, সেই বড় বড় গাছগুলো শাল, সেগুন, অর্জুন এইসব গাছ ছিল। তা যাই হোক, এখন আর নেই। আর খুব শ্বশুরদেরও গাছের খুব শখ। ওই এখন নতুন লেবুগুলো বেরিয়েছে না, মালটা, হ্যাঁ ওই লেবুগুলো মানে কমলা লেবুও নয় আবার মুসুম্বিও নয়, বেশ সুন্দর খেতে হয়, মিষ্টি মিষ্টি খেতে হয়। তা ওই লেবু গাছ লাগাবে, ওই জন্য ওই বড় বড় গামলাগুলো কিনছে। আমি ফার্স্টে ভাবছি ওদের চান করার জন্য এতগুলো গামলা কেন নেবে। আর নাতি তো থাকে ব্যাঙ্গালোরে, এখানে এসছে কদিনের জন্য ঘুরতে। যাই হোক, আর তখন বলছে না রে গাছ লাগাবো। তবে ওই গামলাগুলোর দাম 20 টাকা না, ওইগুলো হচ্ছে 120 করে, যে আর ছোটো ছোটো জিনিসগুলো ওই 20 টাকা 30 টাকা করে। তাই দাঁড়িয়ে দেখছিলাম তখন। যাই হোক, চলো গরম করতে বসিয়ে দিয়েছি। আর এই দেখো বেগুন কেটে রেখেছিলাম, বললাম না বেগুন ভাজবো, ওটা কি করেছি, বেগুনের মানে ভাজার মধ্যে কেটে একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে একটু বেসন গুলে নিয়েছি। হ্যাঁ, আগের দিনকে করেছিলাম, আমি বেসনের ভেতরে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব দিয়ে দিয়েছিলাম, নিয়ে বেগুনগুলোকে ভেজে নিয়েছিলাম। তাহলে কী হয়েছে, কালকে আগের দিনকে রুটি দিয়ে খেয়েছিলাম, খুব সুন্দর লাগছিলো খেতে। পুরো বেগুন ভাজাও নয় আবার বেগুনিও নয়, এর মধ্যিখানের ব্যাপার। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার, এই কিছু না, একটুখানি মুখরোচকভাবে করা, এছাড়া কিছু না। হ্যাঁ, তা ওই জন্য সম্রাট তো খেয়ে বেরিয়ে গেছে, সম্রাটকে আগে করে দিয়েছিলাম। আর এখন আমাদের হচ্ছে গরম গরম ভাতের সাথে। হ্যাঁ, এটা বেশ ভালো লাগে খেতে। হ্যাঁ, মানে শুকনো ভাত দিয়ে মেখেও এটা খাওয়া হয়ে যায়, ভালো লাগে। আর আমরা আবার সেদিনকে রাতে রুটি দিয়ে খেয়েছিলাম জানো, মানে এটা ভেজে নিয়েছিলাম বেশ গরম গরম, রুটির সঙ্গে খুব ভালো লাগছিলো খেতে, কারণ যে এতে বেশ পেঁয়াজ টিয়াজ দেওয়া ছিল তো, আরও ভালো লাগছিলো খেতে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু রসুন কুচি, হ্যাঁ ধনেপাতা সব দিয়েছিলাম, দিয়ে এবার একটু হালকা আঁচে কমিয়ে বাড়িয়ে এটাকে ভেজে নিয়েছিলাম, খুব ভালো লাগছিলো খেতে রাত্রেবেলায়। আর ভাত দিয়েও ভালো লাগে, শুকনো ভাত দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, মানে শুকনো ভাতেই মেখে খেতে খুব ভালো লাগে, ডাল ছাড়াও খাওয়া হয়ে যায়। তাই এইটা ভাজছি। আর ভাত তো রয়েছে, আর হয়েছে আজকে শিমের ঝাল, তোমাদের সকালেই তো বললাম শিমের ঝাল, আর মেয়ে আর আমার আলু ফুলকপির তরকারি। ঠিক আছে, করে নিই। আর এধারে আবার আমাদের একটু গরমের মানে গরম পড়ে গেছে, গরমের কেক হচ্ছে এখানে, ডিম ছাড়া এগলেস দই দিয়ে মেয়ে বানাচ্ছে। ঠিক আছে, ও হয়ে যাক তখন দেখাবো একবারে ফাইনাল লুক। চলো ভেজে নিই তাহলে। আর এই যে সম্রাট নিয়ে এসেছিলো সিঙ্গারা, আর ওখানে আছে হচ্ছে ইয়ে কী বলো ওটাকে, অমৃতি পাকের জিলাপি। হ্যাঁ, বাচ্চারা চলে এসছে, চলে এসে ওর খিদে পেয়ে গেছিলো, খিদে পেয়ে সিঙ্গারা নিয়ে এসেছিলো। তা দুঃখের বিষয়ে সিঙ্গারা আমি খাই না, সিঙ্গারার কানগুলো খাই, সিঙ্গারার কান খেতে আমি পছন্দ করি। আর বাড়ির সবাই সিঙ্গারা খেতে ভালোবাসে, হ্যাঁ বিশেষ করে সম্রাট। একটা ছেলে, এই তুমি কটা, হ্যাঁ এই তো কটা খেলে? আমি ওই তো দুটো খেলাম। তো দুটো খেলে? হ্যাঁ, মোটা দুটো খাওনি, কটা খেতে বলো? ছটা নিয়ে এসেছিলাম, আমি একটা খেলাম আর তারপর একটা খেলাম। একদম ফালতু বকবে না, তোমারটা খেলাম, তুমি তো হাফ খেয়েছিলে, তোমার হাফটা খেয়ে। ও তিনটের নিচে খাই না সিঙ্গারা, সিঙ্গারা খেতে খুব ভালোবাসে।
আগের বাপ্পা হলে 10টা খেতাম। ও আগের বাপ্পা হলো, আগে সম্রাট হলে, তোমার বাপ্পা বাপ্পা করে সবাই বাপ্পাই জেনে যাবে। আগের সম্রাট হলে 10টা খেতাম। চলো আজকে সন্ধ্যেবেলা আমাদের এইসব খাওয়া হয়ে গেল। আমি খাইনি অবশ্য, আমি একটু মুখে দিচ্ছি কানগুলো। আমার ভাল লাগে না সিঙ্গারা। তারপর চলো সন্ধ্যেবেলায় আবার রাত্রেবেলা কী রান্না বান্না হবে পরে দেখছি। বোনকে নিয়ে চলে এসছে, বোন চলে এসছে বাবার বাড়িতে, আর কাল থেকে তো যাতায়াত হবে আমাদের। চলো চলে এসছি, আর রান্না যা করছি তার জন্য তোড়জোড় করছি রান্নার জন্য। তা করবো আলুর দম, কারণ আজকে মঙ্গলবার। হ্যাঁ, ওই জন্য আর কিছু বাজার সেরকম কিনিও নি, কারণ যে কাল থেকে তো ধরো মায়েদের বাড়িতেই যাবো আসবো। বোনের ছেলেটার পইতে, তা ওখানেই খাবো, যাওয়া আসা করব। তা সেই জন্য আর বাজার দোকান সেরকম করিনি, কারণ যে করে রাখলে ফ্রিজে তো পচে যাবে অতদিন ধরে থাকতে থাকতে। যাই হোক, তা আজকে আলুই আছে শুধু, আর বেগুন পড়ে আছে। তো বেগুনগুলো দিতে সকালে তো বেগুনে তো দেখলে ওইটা করেছিলাম, আর রাত্রেবেলা ভাবছি আলুর দম করে নিই, একটু ঝাল ঝাল করে আলুর দম করে নিই। সেই জন্য দেখো কী কী নিয়েছি। মিক্সিতে নিয়ে নিয়েছি, টমেটো আছে ভেতরে, আর এখানে আছে ধনে পাতা আর পুদিনা পাতা, আর এখানে আছে কাজু আর কিশমিশ। এই বেশি দেবো না, এই 3টে কি এই 4টে কাজু দেবো, আর একটু কিশমিশ দেবো। এই এতগুলোর মতো কিশমিশ দিলেই হয়ে যাবে। এইটা ধুয়ে দিয়ে দেবো মিক্সিতে, আর নিয়ে একসঙ্গে বেটে নেবো। জানো, একবারে ধুয়ে সব কিছু একবারে একসঙ্গে বেটে নেবো। বেটে নিয়ে মশলা করে রাখবো, নিয়ে আলুটা কেটে সেদ্ধ করে নিয়ে একটু কষে নেবো, তাহলেই হয়ে যাবে। আর রুটি করব। এই হচ্ছে ডিনার আজকে আমাদের, কারণ যে কালকে সম্রাট অনেক ভোরবেলা বেরোবে, মনে হচ্ছে বাড়ি থেকেই হয়তো বেরিয়ে যাবে ওই 4:30 পৌনে 5টা। কারণ যে কাল সম্রাট আসানসোল যাচ্ছে। তাই যাই হোক, ওই জন্য একটুখানি ব্যস্তও থাকবো। ভাল লাগে না আর যেন, বলো। যাই হোক, রুটিটা পরে করব, দেখি মশলাটা এখন করে দিয়ে যাই, তারপরে এসে আলুর দমটা বসাবো। তাই যাই হোক, আজকে আর ব্লগ বেশি বড় করব না, ছোট ছোট ব্লগ করছি, একটু দেখো আর সঙ্গে থেকো। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, অ্যান্ড সুইট ড্রিম।